নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 28 তারিখ, 28শে নভেম্বর। এক্সপায়ারি হলো আজকে নিফটির মান্থলি এক্সপায়ারি, অর্থাৎ নভেম্বর মাস মান্থলি বন্ধ হয়ে গেল। কাল থেকে ডিসেম্বর মাস অফিসিয়ালি শুরু, কিন্তু ক্যালেন্ডার উইক হিসাবে বা ক্যান্ডেল স্টিক হিসাবে কিন্তু কালকের দিনটাও নভেম্বর মাসেই ধরা হয়। তো যাই হোক, এক্সপায়ারি হিসাবে নভেম্বর এক্সপায়ারি হয়ে গেল। আজকে দেখা গেল সকালবেলা একখানা রাইস দিয়ে তারপর হঠাৎ করে সেল অফ কেন হলো, কি হলো, চারদিকে কেউ কিছু বোঝা গেল না। কিন্তু টেকনিক্যালি বলাই ছিল যে 24,350, 420 এই লেভেলটা খুব ভাইটাল লেভেল। এই লেভেলের ওপর ক্লোজ না দিলে কখনোই ওপরে যেতে পারবে না। এটা লাস্ট ভিডিওতেও বলা ছিল, তার আগেও যারা টেলিগ্রামে সেখানেও সম্ভবত পোস্ট করাই ছিল। তো যাই হোক, দেখা গেল বারবার জায়গাটা 350 টপকাতে পারছে না, ক্লোজ তো দিতেই পারিনি। এছাড়াও একটা গ্যাপ তৈরি করেছিল যেটা রেজাল্টের জন্য, সেই গ্যাপটা একটা ফিল আপ হওয়ার জায়গা ছিল। যদি হওয়ার থাকতো এই উইকেই হতো, না হলে হয়তো গ্যাপটা রেখে হয়তো বেরিয়ে যেতে পারতো। তো আপাতত দেখা গেল কি, সকালবেলা বাই কল এলো, চারদিকে বাই কল, টিভিতে ব্যাঙ্ক নিফটি বড় বড় টার্গেট দেওয়ার পর দেখা গেল কি যে ওখান থেকে সেল অফ চলে এলো এবং অনেকে স্টপ লস হিট করেছে, হয়তো অনেকে লস বুক করেছেন, বা হয়তো অনেকে এখনও হোল্ড হয়ে আছে। উইকলি হয়তো অনেকে নিয়েছিল, অনেকে হিরো জিরো নিয়েছিল আজকের জন্য। তো এইভাবেই মার্কেট কিন্তু একটা প্যানিক বা বড় ভোলাটিলিটি হবে, এটা পরিষ্কার একটু আন্দাজ করা গেছিল। গ্রুপে আমি বলেই দিয়েছিলাম সকালবেলা আজকে ভোলাটিলিটি খুব ভালো হওয়ার ব্যাপার আছে। কোনো আমরা কল বাই কিচ্ছু করিনি সকাল থেকে, জাস্ট ওয়াচে ছিলাম। বাড়ার পরেও হয়নি, কারণ একটা ইঙ্গিত দেখাচ্ছিল যে 350 ওপর না গেলে ইমিডিয়েট বাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে যতক্ষণ না গ্যাপ ফিলটা না হয়। তো যাই হোক, আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে নিফটি এখন একটা রেঞ্জ করে ফেললো। এই রেঞ্জটা কিন্তু আগে বলে দিই, নিফটি যেটা ক্লোজ করলো আজকে স্পটে 23,959, যাই হোক এরকম একটা জায়গায় এখন সাপোর্ট হয়ে গেল 23,250। অনেক বড় রেঞ্জ হয়ে গেল 23,250, আর ওপরে 24,350। রেঞ্জটা অনেক বড় হয়ে গেল। কিন্তু এই যে রেঞ্জটা প্রায় 1100 পয়েন্টের রেঞ্জ, 23,250 থেকে 24,350 থেকে 400, যাই হোক আমি অ্যাপ্রক্স 350ই বলছি। এই 1100 পয়েন্টের মধ্যে এখন নিফটিটা ঘোরাঘুরি করবে। এই বোথ সাইডের মধ্যে যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন যাই হোক না কেন, উইথ ক্যান্ডেলস্টিক, উইথ ফরমেশন, উইথ ভলিউম ইত্যাদি ইত্যাদি যোগ করে যদি কনফার্মেশন পাওয়া যায়, তাহলে সেদিকে র্যালি আছে এবং সেই র্যালিটা 1,000-1,500 পয়েন্টও হয়ে যেতে পারে যে কোনো দিকে। এখন এই দেখে যদি অনেকে কল পুট দুটো একসাথে বাই করে বসে থাকেন, তাহলে দেখবেন দুটোরই প্রিমিয়াম গলিয়ে দেবে। কারণ হচ্ছে একদিকে জার্কিং হবে না, হয়তো 150, 200, 250 পয়েন্টের মধ্যে 2-3 বার এমন জার্কিং হলো প্রিমিয়াম উড়িয়ে দিল, ঠিক আছে। কিন্তু যে জায়গাটা দাঁড়িয়ে আছে এই রেঞ্জের বাইরে না গেলে ট্রেড নেওয়াটা টাফ, অথবা অনেক কিছু ডেলি চার্ট বা ইয়ারলি চার্ট, বিশেষ করে ইয়ারলি চার্ট চেক করে কাজ করা যেতে পারে, তাহলে কিছু মুভমেন্ট ধরা যেতে পারে। এছাড়া স্টক স্পেসিফিকও খেলা হয়তো হবে, যেমন আইটিসি, এলটি, রিলায়েন্স বা ব্যাংক, এগুলোর ওপর বাই সেল যেদিকে ট্রিগার হবে সেদিকে কিন্তু কাজ করা যেতে পারে। মানে এর মানে এই না এগুলো শুধু বাই হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। বাই বা সেল যেদিকে ট্রিগার হবে সেদিকে, যেমন ইনফোসিস আজকে ভালো মতো পড়েছে, হতে পারে কালকে ইনফোসিস বাড়লো বেশি, সেটা দেখে কাজ করতে হবে। মানে এগুলোর ওপর ভালো ট্রেড হবে। যারা অপশানের ওপর ট্রেড নেন বা ফিউচারের ওপর ট্রেড নেন, তারা এই স্টকগুলো অবজার্ভ করতে পারেন, মনে হয় কিছু কাজে দিতে পারে। এছাড়া ব্যাঙ্ক নিফটির তুলনায় ভালো, আগেও বলে এসেছি,
এখনও নিফটির তুলনায় স্ট্রেংথ দেখাচ্ছে, কিন্তু কতদিন কিভাবে কি হবে জানি না, কারণ সম্ভবত ডিসেম্বরের 6 তারিখ আমাদের আরবিআই পলিসি আছে, সেখানে সবাই এক্সপেক্ট করছে যে হয়তো রেট কমাতে পারে 25 বেসিস পয়েন্ট। এখন দেখা যাক কি হয় না হয়। তবে ব্যাঙ্ক নিফটি আজকে 52,000 ভেঙেই ক্লোজ করেছে, 51,974। এটার রেজিস্ট্যান্স 52,850 আর সাপোর্ট আছে 51,000, মানে এটাও একটা বড় রেঞ্জের মধ্যেই এখন মার্কেটটা ডিসেম্বর মাসে নিয়ে আসছে। এর মধ্যে ডিসেম্বর আসা মানে একটা অনেকের ধারণা আছে যে এফআইআইরা বাজার থেকে বেরিয়ে যায়, বাইরে ছুটি থাকে, তবে এফআইআই যে সবসময় আমাদের মার্কেটে একদমই থাকে না, এই ব্যাপারটা কিন্তু আগে চলতো। লাস্ট 4-5 বছর ধরে দেখেছি যে এফআইআইরা কিন্তু কাজ করে। হতে পারে তারা 100% কাজ হয়তো করে না, কিন্তু আগে যেমন 5-10% কাজ করতো, কিন্তু মানে করোনার পর থেকে বা করোনা থেকেও বলা যায় এফআইরা কিন্তু এই সময় কিছু না হোক 60%-65%-এর ওপর অ্যাক্টিভ থাকে। অর্থাৎ যে জিনিসটা এখনও প্রচলিত আছে যে ডিসেম্বর মাস আসা মানে এফআইআই চলে যাবে, বিশেষ করে ডিসেম্বরের 10-12 পর থেকে আবার জানুয়ারি মাসের 10-12 পরে ঢুকবে, এই ব্যাপারটা কিন্তু অতটা এখন আর ব্যাপারটা মানে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। এছাড়াও ডিআইআই এখন 2 দিন এফআইআই ক্যাশে বাই করেছে, কালকে তো ফ্ল্যাট কিছু নেই, আজকে বলতে পারছি না, মনে তো হচ্ছে আজকে বাই ফিগার নাও আসতে পারে, তবে এখন বলা যাচ্ছে না, কারণ আজকে অনেক সেটেলমেন্টের ব্যাপার ছিল। কেউ লং কেটেছে, কেউ রোল ওভার করেছে, কেউ শর্ট রোল ওভার করেছে, লং রোল ওভার করেছে, বিভিন্ন আজকে একটা হ্যাপাজার্ড ছিল। এছাড়াও এই মাসে মান্থলি যে উইকলি ছিল, মানে ব্যাঙ্ক নিফটি উইকলি ছিল, এটা একদম টোটালি বন্ধ হয়ে গেল। এবার থেকে আমাদের মান্থলি হবে। আর নিফটিতে যেমন মান্থলি এবং উইকলি এক্সপায়ারি আছে সেটাই চলবে, মানে এরম নয় যে নিফটিরও শুধু মান্থলি হবে, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে নিফটি যেমন উইকলি আর মান্থলি ছিল সেম আছে, ব্যাঙ্ক নিফটিটা আমাদের এখন শুধু মান্থলি এক্সপায়ারি হবে। এছাড়া স্টক তো মান্থলি ছিল, তাই আছে। আমাদের যে মানে 25 থেকে 75-এর লট বা ব্যাঙ্ক নিফটি 15 থেকে 30-এর লট, সেটাও অলরেডি এফেক্টেড, কিন্তু সেটা এখন নয়। যে স্ট্রাইক প্রাইস মানে যে সিরিজগুলো খুলে গেছে, বলার আগে খুলে গেছে, সেগুলো কিন্তু এখনও 25 আর 15 দেখাচ্ছে। এবার কবে কি সেটেলমেন্ট করবে বা ওই সিরিজটা হয়তো সেটেলমেন্ট করবে না, সেটা আমি এখনও জানি না। কিন্তু ওভারঅল মার্কেটের স্ট্রাকচার বলতে গেলে, মার্কেট যখনই মনে হবে খুব বুলিশ তখনই এরকম সেল অফ চলে আসবে, যখন মনে হবে মার্কেট পড়ে যাবে ভয়ের ব্যাপার থাকবে, সেখান থেকে একটা বাউন্সও আসবে, এবং সেই বাউন্সটা কিন্তু খতরনাক বাউন্সও হবে। অর্থাৎ মার্কেট কিন্তু ক্লিয়ার কোনো ডাইরেকশান ফলো ইমিডিয়েট করছে না, এটা হচ্ছে লেভেল অনুযায়ী। আবার লেভেল অনুযায়ী যখন ক্লিয়ার কোনো ডাইরেকশান পাওয়া যাবে, তখন বোঝা যাবে ওয়ান ওয়ে মুভ কোন দিকে যায়। তবে যেটা আমার অনেক আগে থেকেই বলে আসছিলাম যে 2024 সালের সেকেন্ড হাফ, বিশেষ করে আগস্টের পর থেকে আমি কারেকশান দেখছি, সেটা আগস্টের দিকে আসেনি, সেপ্টেম্বর অক্টোবর থেকে এসছে, এবং সেই কারেকশানটি কিন্তু অনেকের অনেক কিছু যে আর্ন করেছিলেন মানে সেটা কিন্তু অনেক লসও হয়ে গেছে। এবং বলেছিলাম যে একটা যে করোনার পর থেকে যে একটা ট্রেন্ড বা এসে গেছে যে এটাই মেন ইনকাম হবে, তাদের নিজেদের ব্যক্তিগত যে ব্যবসাগুলো ছিল সেগুলো ট্র্যাডিশনাল ব্যবসা বা জায়গা বা যে যা কাজ করতো সেটাকে ছেড়ে এখান থেকেই প্রচুর টাকা রোজগার করা যাবে, এরকম কিন্তু বেশ কিছু মানে মার্কেটের লোকজন, তারা কিন্তু মোটামুটি মার্কেট থেকে হাত ফাত ধুয়ে ফেলে মার্কেটটাকে পরিত্যাগ করেছে। এটা মার্কেটে সবসময় নিয়ম, সবাই যদি চলে আসে, সবাই যখন সব জায়গায় মার্কেট নিয়ে কথা হয়, তখনই কিন্তু অঘটনগুলো ঘটে। এবারে দেখা গেল কি ইন্ডেক্স হয়তো বিশাল কিছু পড়েনি, 10%-12%, এটা কোনো পড়ার মধ্যেই পড়ে না, কিন্তু
মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক বা যে পোর্টফোলিওগুলো লোকে বিল্ড করেছিল, পিএসইউ, ডিফেন্স, রেল ইত্যাদি ইত্যাদি যা যা করেছিল, তাদের মধ্যে ম্যাক্সিমাম দেখবেন লালে আছে বা অনেক প্রফিট ছিল, সেই প্রফিট অনেক কমে গেছে। এইটা একটা বড় ধাক্কা রিটেলারদের জন্য, কারণ রিটেলাররা ম্যাক্সিমামই মিড ক্যাপ স্মল ক্যাপ পেনি স্টক এগুলো নিয়েই থাকে। নিফটি ফিফটি স্টক রিটেলারদের কাছে খুব কমই থাকে, কারণ সেগুলো রাখার থেকে রিটেলাররা ভাবে ব্যাংকে টাকা রাখা ভালো, কারণ এদের রিটার্ন বিশাল কিছু দেবে না। কারণ আমরা এখন বিশেষ করে করোনার পর থেকে যারা মার্কেটে ঢুকেছে তারা বছরে 3 গুণ 4 গুণ ক্যাশে, অপশান বলছি না, ক্যাশেতেই তারা হয়তো দেখতে পছন্দ করেন। অর্থাৎ যদি 30% কোনো স্টক এক বছরে বাড়ে, তাহলে তাদের কাছে মনে হয় স্টকটা বাজে। তো যাই হোক, এটা মার্কেটের খেলা, মার্কেটের নিয়ম। তারা হয়তো আবারও 5-6 বছর থাকার পর তারাও হয়তো এই কথাগুলোই পরের প্রজন্মকে বলবে যে এরকম এরকম ব্যাপার। যখন আমরাও হয়তো ঢুকেছিলাম তখন হয়তো আমরাও এরকম ভাবতাম। তবে আমি নিজে যখন ঢুকেছি তখনও এই মার্কেট খুব দৌড়োদৌড়ি করছিল। 2010 সাল আমার মনে আছে, তখনও দেখতাম ছোট ছোট স্টকগুলো কী দৌড়াতো। তো যাই হোক, তারপর তো অনেক অনেক কিছুই পড়েছে মার্কেটের কাছ থেকে। তাই জন্য এখন কিছু হলেই দূর থেকে যেন মনে হচ্ছে এই মেঘ আছে, বৃষ্টিটা পড়বে। বজ্রপাত তো সবসময় মাথার মধ্যে ঘুরছে। তো যাই হোক, এটা পার্ট অফ লাইফ। যারা মার্কেটের সাথে থাকবে দীর্ঘদিন তারা প্রত্যেকেই ব্যাপারগুলো জেনে যাবেন। এইটা নিয়ে ভয় পাবার কিছু নেই। এবং এটা নিয়ে এই নয় যে মার্কেট এখানেই শেষ হয়ে গেল। করোনা থেকে বিভিন্ন যে ক্ষতিকর ঘটনা ঘটে এসছে, মার্কেট পড়েছে, তারপরে সেগুলো রিকভার করে আবার নতুন উচ্চতায় চলে গেছে এবং এবারেও যাবে, এটা কোনো ব্যাপারই না। সময় সব কিছু করে দেয়। তবে কিছু লোক হয়তো হারিয়ে যাবে, কিছু লোক মার্কেট থেকে বেরিয়ে যাবে, এইটাই হয়। মানি ম্যানেজমেন্ট যেটা মেন কথা, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো নিজেদেরই করতে হয়, নাহলে প্রবলেম থাকে। যাই হোক, ওভারঅল মার্কেট আমার যেটা মনে হচ্ছে বুলিশই আমি আছি এখন। বিশাল কিছু ক্র্যাশ ট্র্যাশ হবে এরকম কিছু আমার মনে হচ্ছে না। আমার মনে হয় বুলিশই থাকবে। এবার মাঝে মাঝে কারেকশান একটা থাকবে, রেঞ্জ বাউন্ড রাখবে। স্টক স্পেসিফিক খুব ভালো কাজ হবে, বিশেষ করে ডিসেম্বর এন্ড বা জানুয়ারি থেকে আমার মনে হচ্ছে বেশি ভালো ভালো যদি স্টক কিছু ধরা যায়, খুব ভালো রিটার্ন হয়তো দিতে পারে। তবে 1-2 দিনের জন্য বলছি না, 6 মাস সুইং, 8 মাস সুইং এরকম হলেও ভালো হয়তো রিটার্ন দিতে পারে। সেগুলো খুঁজে খুঁজে বার করতে হবে, দেখতে হবে কোন স্টক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন লেভেলে ঢুকতে হবে, এগুলো দেখা যাবে। এছাড়াও বেশ কিছু মেসেজ এসেছিল ম্যাগাজিন বার করার জন্য। তো ম্যাগাজিন বেরোচ্ছে না, ইমিডিয়েট কোনো ম্যাগাজিন বেরোচ্ছে না এবং বলতে পারছি না আদৌ এখন আর বার করবো কি না, কারণ ম্যাগাজিন সম্পর্কে এখন ইমিডিয়েট আমার বার করার মতো টাইমও নেই, কারণ ভিডিওই করতে পারছি না, একটু ব্যস্ত হয়ে পড়ে আছি। ভিডিও আসবে হয়তো ডিসেম্বরের 15-র পর থেকে, হয়তো যেমন রেগুলার সপ্তাহে 3টে করে ভিডিও আসতো, 3টে করে আসবে। 15-র আগে মনে হচ্ছে না, ওই সপ্তাহে 1টা কি 2টো খুব বেশি করতে পারবো। এখন খুব একটু একটা প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ততার মধ্যেও আছি। এছাড়াও একটু পড়াশোনা করতে হচ্ছে, নতুন করে নতুন জিনিস শিখছি। মার্কেটে সবসময় শিখতে হয়, শেখার শেষ নেই। আমিও নতুন শিখছি, বেশ কিছু জিনিসপত্র মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, টেনে নামানোর চেষ্টা করছি। এখন দেখা যাক কোন দিকে লাস্ট অবধি যায়। আবার আমি আসবো, দেখছি আজকে তো বৃহস্পতিবার, শুক্রবার, দেখছি যদি শনিবার পারি ভিডিও করবো, নাহলে নেক্সট সোমবার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।